আসসালামু আলাইকুম। আজকে আমি বের হলাম আমার বাইকের আজকে চতুর্থ সার্ভিসটা দেওয়ার জন্য। নিয়ে যাব আজকে সুজুকি অফিসিয়াল শোরুমে, যেখানে সার্ভিস করাবো আমার বাইকটা। এর আগে করছিলাম সার্ভিস, বাইকে কোনো সমস্যা দিতেছে না, কিন্তু যে আজকে আমার 3টা ফ্রি সার্ভিস দিয়েছি, আজকে পেড সার্ভিসে দিব। 4 নাম্বার সার্ভিসটা আর কি ওনাদের টাকা দিতে হয়। তো চলুন যাওয়া যাক আজকে। বাসা থেকে যখন বেরোলাম তখন বৃষ্টি ছিল না, আকাশটা মেঘলা ছিল। কিন্তু এখন রাস্তায় এসে দেখি একদম ধুমসে বৃষ্টি নামছে পড়া। তবুও কিছু করার নাই, যেতে হবে, আগে ভাগে যেতে হবে, নাহলে পরে সিরিয়াল পড়বে লম্বা। তারপর আজকে আবার শুক্রবার, বেশি দেরি হইলে এলাকায় এসে আবার জুম্মার নামাজটা পড়তে পারবো না। জুম্মার নামাজটা এলাকায় না পড়লে ভালো লাগে না। তো বৃষ্টি এরকম হয় হুটহাট, এখন বৃষ্টি আর কি, এই রোদ এই বৃষ্টি এই গরম, এখনকার আবহাওয়া এরকম, পুরা বোঝাই মুশকিল কখন বৃষ্টি হবে না। এই গাড়ি মাইরে দিস না আমারে। এই বাসটা মোটামুটি ভালোই খেলতেছে। তো প্রায় চৌরাস্তার কাছাকাছি এসে পড়ছি, এখন ওভারব্রিজ মানবো, এইদিকে এখন জ্যাম পড়বে না বেশি একটা। ওভার এই ব্রিজ মারলে, ফ্লাইওভার মারলে কোনো জ্যাম থাকে না। বৃষ্টি বাড়ছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, একদম শরীরে বিন্দায় বিন্দায় যেতেছে, এরকম মনে হইতেছে। করার নাই, ক্যামেরা গুলো হয়ে যেতেছে গা, বৃষ্টির ফুটাগুলা ধুম ধুম করে হেলমেটে লাগতেছে। যাই হোক, দেখি। এখন প্রায় 9:30, বেশি বাজে 9:30। শোরুম মূলত 10টার দিকেই খোলে। এই দেখি, না শোরুম এখনো খুলে নাই, বন্ধ। তো ওই দিক দিয়ে আমার রাস্তায় ঘুরে অনেকখানে আসতে হবে। রাস্তায় দিক দিয়ে কোনো কাটা নাই, একদম পার হয়ে এই ওইদিকে ডান সাইড দিয়ে ঢুকতে হবে। এ ভাই আমারে আস্তে আস্তে, এইভাবে আছে মোটামুটি মোটামুটি চলে যাক। আরে ভাই ব্যানওয়ালা, কি অবস্থা একটা, মানে হেরা চলবই, অটো আর ব্যান হাইওয়েতে, কি যে একটা সমস্যা এটা, মানে বলার মতো না। শোরুমের কাছে আসছি, বন্ধ। অলরেডি দেখলাম 2টা বাইক এসে দাঁড়ায় আছে, আমি 3 নাম্বার, কিচ্ছু করার নাই, দাঁড়ায় নেই। যাক, বলে নাই তো, আগে ভাগে আসছি 3 নাম্বার সিরিয়ালে। 3 নাম্বার সিরিয়ালে বেশি সময় লাগবে না। তো আরেকটা ভাই আসলো, সে এসে তার বাইকটা রাখলো, অপেক্ষা করতেছি কখন খুলবে। অপেক্ষার বহর গুনতে গুনতে তারা এসে পড়লো, তারা এসে খুলছে। ভিতরে ঢুকলাম আমি। ওই বাইক, আগে কয়েকটা বাইক রাখা আছে, এগুলো ঠিক মানে ভালো করে রাখতেছে। এরপর তারা বললো, সিরিয়াল দিলাম, দেওয়ার পর বললো যে নেন আপনার বাইকটা। আমার বাইকটা ভিতরে ঢোকালাম, তখনও এখনো কাজ শুরু করে নাই, পরিষ্কার করতেছে। আমার সার্ভিস বুকটা জমা দিছি আর কি। তারপর তারা বললো যে বাইকটা দিয়ে যান। সার্ভিস বুক জমা দিয়ে অপেক্ষা করতেছি, তারা মিটিং করতেছে, তারা সেলফি টেলফি তুললো, মানে কাজ শুরু করার আগে। এরপর মিটিং শেষ করে গেল। মিটিং শেষ করার পর এরপর আমার বাইকটা ওয়াশে নিয়ে গেল। ওয়াশে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলো, কারণ এদিকে বৃষ্টির মধ্যে আসছি, পরে কাদা বেড়ে আসছিল, কাদা বলেই করবে না। তারপর নিয়ে গেল সার্ভিস। ভাই এই যে ইয়াটা, এই যে ব্রেক ক্লাসটা একটু শক্ত, গিয়ার ফালান যায় না। শক্ত বলতে ভালো শক্ত, গিয়ার অনেক শক্তই হয়। এটা টিয়া করতে মতো তারা কাজ করতে থাকলো। আমি এসে বসে, এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে, বসে বসে অন্যান্য ভাইদের সাথে আলাপ করলাম, গল্প করতেছিলাম।
আর কফি খাইতেছিলাম, কফি যেন সময়টা কাটে। তো এটা আমার চতুর্থ পেড সার্ভিস ছিল, আগে 3টা ফ্রি সার্ভিস দিয়েছি, এটা চতুর্থ পেড সার্ভিসটা আর কি 500 টাকা দিতে হয় ওনাদের। এই সার্ভিসটা ওই ফ্রি সার্ভিসের মতোই, নাট বল্টুগুলো খুলে টাইট করে দেয়, পিছের ব্রেক শু সামনে ব্রেক শুটা খুলে একটু ঘষা মাজা করে দেয়। এরপরে বললাম মোবিলটা পাল্টে দিতে, মোবিলটা পাল্টে তারপর বাইক এই বেশিক্ষণ লাগে নাই, 1 ঘন্টারও কাজ না, 30-40 মিনিট। অন্যান্য যে বাইকগুলো রাখছে তারা কাজ করতেছে। অবশেষে কাজ শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো এই সময় বৃষ্টি ছিল না, আকাশটা পরিষ্কার ছিল। তো এমন কাজ করতে যে সময় না লাগছে তার থেকে গিয়ে বেশি সময় যাতায়াত এবং বসে থাকাটাই বেশি সময় লাগছে। কাজ করছে মাত্র প্রায় 25-30 মিনিট, বেশি না। তো আজকে এগুলো এখানে রাখি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তায় থেকে শুনে বাইক চালাবেন, বিশেষ করে অটোদের থেকে দূরে, পারলে ওদের দেখলে বাইক থামে হাঁটে হাঁটে সাইকেলের মতো নিয়ে যাবেন।